হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ভ্লগে আপনাদের বলেছিলাম যে এই গোল্ডেন গেট ব্রিজের মধ্যে দিয়ে আমরা ড্রাইভ করে যাব। তো এখন সেই সুন্দর মুহূর্ত উপস্থিত আমাদের কাছে। সামনেই সেই গোল্ডেন গেট ব্রিজ, এতক্ষণ যেটা পাশ থেকে যার তলা দিয়ে গেলাম, এখন সেই ব্রিজের উপরে। সত্যি এক একটি মুহূর্তে কতই না পরিবর্তন বলুন। এই গোল্ডেন গেট ব্রিজের আছে মোট 6টি লেন, 3টে যাওয়ার আর 3টে আসার। আমরা এই যে যাচ্ছি দেখুন 3টে লেন দিয়ে গাড়ি যাচ্ছে, আর ওই সাইডে আবার গাড়িও আসছে, সেখানেও আছে 3টি লেন। এই ব্রিজটি পুরোটাই লালচে খয়েরি কালারের আর স্টিলের তৈরি, জানেন কি অপূর্ব সুন্দর লাগছে। এর আগেও আপনাদের বলেছি যে এই ব্রিজটি তৈরি কমপ্লিট হয়েছিল 1937 সালে। এই ব্রিজটি তৈরি করতে মোট $35 মিলিয়ন স্যাংশন হয়েছিল, কিন্তু $1.3 মিলিয়ন মধ্যেই এটা কমপ্লিট করা হয়ে গিয়েছিল, ওই ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি টাকার কাছাকাছি। তো সেই সময় 1929 সালে বিশ্বযুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দাও দেখা দেয়। তো ব্যাংক অফ আমেরিকা সেই সময় ক্যালিফোর্নিয়ার গভর্নমেন্ট বন্ড কিনে সেই ব্রিজ নির্মাণে সাহায্য করেছিল। এই ব্রিজটি 2.7 কিলোমিটার লম্বা। তো এখন সেই রাস্তাটাই আমরা ড্রাইভ করে যাচ্ছি, আর নিচে বয়ে চলেছে সেই সমুদ্র, যে সমুদ্র দিয়ে ক্রুজে চেপে কিছুক্ষণ আগেই ঘুরে এসেছি। দুটো জার্নি আমাদের কাছে দারুণ লাগছে। ক্রুজ ট্রিপটা একটা অনন্য অনুভূতি হয়েছে, আর এই ব্রিজের ট্রিপটাও আর এক রকমের অনুভূতি হচ্ছে, যেটা আমি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারছি না। যেন মনে হচ্ছে চুপ করে তাকিয়ে চারিপাশটা দেখি আর উপভোগ করি। আমরা ব্রিজ পেরিয়ে চলে এসেছি, এরপর ঢুকেছি একটা টানেলের মধ্যে। এই টানেলটাও বেশ লাগছে পেরোতে। এটা হলো পাহাড় কেটে টানেল। কোনো সময় সমুদ্র পেরোনোর জন্য ব্রিজ ব্যবহার করছি, আবার কোনো সময় পাহাড় পেরোনোর জন্য টানেল ব্যবহার করছি। আমরা কিছুটা খাবার আগে থেকেই গাড়িতে তুলে নিয়েছিলাম, জানি এই সময় আর দোকানপাট কাছে পাবো না, তো খেতেও পারবো না। আর আমাদের অনেকটাই জার্নি করতে হবে এখনও, কেননা আমরা গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে আবার অন্য রাস্তায় ঢুকে পড়েছি। কারণ আমরা এখন যাচ্ছি লাইট হাউস দেখতে, আর সেই রাস্তাটা খুব একটা কাছে নয়, বেশ অনেকটা দূরে। আর এখন ঘড়িতে বাজছে 3:30। তো আমাদের অনেকটাই এখন জার্নি করতে হবে। আর রাস্তাটা দেখেছেন কতটা আঁকাবাঁকা। গাড়িকে তো আগে থেকেই খাবার খাওয়ানো আছে, তো সেটার আর প্রয়োজন নেই, তবে আমাদের মাঝে মাঝে একটু খাবারের প্রয়োজন পড়ছে, তো আমরাও খেয়ে নিলাম। তো এবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে লাইট হাউসের দিকে। আর এই লাইট হাউস যেতে গিয়ে আমরা কয়েকটি সুন্দর সুন্দর বিচও দেখতে পাবো। তো দেখা যাক বিচে কতটা নামতে পারবো জানি না, কেননা বিচে নামতে গেলেই তো বালি আর জল। এবার যে জুতো পরে আছি সেই জুতো পরে বিচে নামতে গেলে একটু সমস্যা হবে, তাই ভাবনা আর কি। আর একটা কথা জানেন, এই যে সামনে দেখছেন গাড়িটি যাচ্ছে, আর দুটো লেন আছে, একটা দিয়ে গাড়ি আসছে আর একটা দিয়ে যাচ্ছে। এই রকম রাস্তায় গাড়ি চালাতে বেশ অসুবিধা হয়। যদি আপনার সামনের গাড়িটা একটু স্লো যায়, আপনাকেও সেই ওর পেছনেই আস্তে আস্তেই যেতে হবে। আপনি ওটাকে ওভারটেকও করতে পারবেন না, কেননা একদিক দিয়ে গাড়ি আসছে। আর এটা তো সোজা রাস্তা নয় যে আপনি অনেকটা দূরের রাস্তা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হঠাৎ করেই ওভারটেক করে যাবেন, সেটাও পসিবল না, কেননা এটা পাহাড়ি রাস্তা, অনেকটাই আঁকাবাঁকা। তাই যে যেমন যাচ্ছে তার পেছনেই তাকে ঠিক ওইভাবেই যেতে হবে, যতই আসতে যাক কিছুই করার নেই। আর বাঁদিকে দেখুন কত সুন্দর লাগছে সমুদ্রটাকে, বুঝতে পারছেন? জলের কালারটা অপূর্ব নীল, আর রোদ পড়ছে, চকচক করছে, দারুণ দেখতে লাগছে। গাড়ির ভেতর থেকে আপনাদের কতটা বোঝাতে পারছি ঠিক বুঝতে পারছি না, তবে নিজের চোখে যেটুকু দেখছি সেটুকুতে অপূর্ব সুন্দর লাগছে।
দারুণ লাগছিল এখানকার সমুদ্রটা। সবাই কিছুটা পা ডুবিয়ে কিছুটা গা ডুবিয়ে বসে আছে। আমারও খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই যে বললাম পায়ের জুতোটা ঠিকঠাক নেই, এই জুতো পরে নামলে এখন সমস্যা হবে, তাই আর নামলাম না। ওই দূর থেকে দেখেই চলে এলাম। যখনই যেখানটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার বৈশিষ্ট্য এক এক রকমের। এখানের রাস্তাটা আবার দেখুন, দুধারে মাঠ আর সেই সরু রাস্তা। আমরা যখন সান ফ্রান্সিসকো এসেছিলাম তখন খানিক এইরকম রাস্তা ধরেই এসেছিলাম, তো এখনও সেই রকম রাস্তা দিয়েই যাচ্ছি। আর এই মাঠেও মাঝে মাঝে আবার গরুও চড়ছে জানেন। আবার কোনো কোনো জমিতে চাষ হয়েছে, গাছগুলো বেশ বড় হয়েছে। আবার কিছু জমিতে সদ্য চারা গাছ লাগানো হয়েছে, সবে মাত্র চারা গাছগুলো একটু বড় হয়েছে। এই সমান একইভাবে একই সারিতে যখন গাছগুলো আছে একরকম সাইজের, দেখতে দারুণ লাগছে। তো ক্যামেরাটা তো সবসময় অন থাকছে না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমরা প্রায় সব রাস্তায় কভার করে ফেলেছি, চলেই এসেছি। এখানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, হাওয়ার আওয়াজ আপনারা শুনলেন, তাই আমরা জ্যাকেট পরতে বাধ্য হলাম। এত ঠান্ডা লাগছে, আর সামনে কি সুন্দর সমুদ্র, তার নীল জল। তা আমরা পয়েন্ট রেস লাইট হাউসে এসেছি। তো লাইট হাউসের মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটা দেখাচ্ছে আজকে বন্ধ, তবে এমনি যে ভিজিটার সেন্টার আছে সেখানে যাওয়া যেতে পারে। তো তার জন্য আমাদের বেশ কিছুটা এখন খাড়াই রাস্তা উঠে যেতে হবে। তো এখন সেই দিকেই আস্তে আস্তে চলুন যাই। এই দেখুন সেই লাইট হাউসের কিছু ছবি, আর সমুদ্রটাকে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। জায়গাটা এতটাই সুন্দর যে আমরা কতগুলো ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন। আর এই হচ্ছে সেই লাইট হাউস। গাছগুলো সব হাওয়াতে বেঁকে গেছে। আজকের দিনের মতো আমাদের ঘোরাফেরা কমপ্লিট। এইবার আমাদের খেতে হবে আর হোটেলে ফিরতে হবে। তো তার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি, অনেকটা রাস্তায় আমরা আবার চলেও এসেছি। আর এখন আস্তে আস্তে প্রায় সন্ধে হয়েই এলো। আমরা যখন সান ফ্রান্সিসকো শহর ছেড়ে বেরিয়েছিলাম তখন তো গোল্ডেন গেট ব্রিজ দিয়ে এসেছিলাম। তো এখন আবার যদি ওই রাস্তা ধরে ঢুকতে যাই, আবার ব্রিজের ওপর দিয়ে আমাদের যেতে হবে। তো ব্রিজ দিয়ে আসতে কোনো টোল ট্যাক্স লাগে না, কিন্তু ব্রিজ দিয়ে যখন আপনি আবার রিটার্ন করবেন তখন আপনার টোল ট্যাক্স লাগবে, ওই $7 থেকে $8 মতো পড়ে। তো যাই হোক, আমরা আর ওই রাস্তাটা দিয়ে এলাম না, যেহেতু ওই ব্রিজটা দিয়ে গেছি। তো তারই পাশে আরও অন্য আরেকটি ব্রিজ আছে, তো ভাবলাম সেই ব্রিজটাও ঘোরা হবে আর আমাদের টোল ট্যাক্সও লাগবে না। তো এখন আমরা আরেকটি অন্য ব্রিজ দিয়ে শহরের মধ্যে ঢুকবো। এই ব্রিজটাও বিশাল বড় একটি ব্রিজ। এই যে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, গাড়ি আসছে, এইটা দিয়ে গাড়ি আসছে, আর আমরা এই নিচটা দিয়ে যাব। ব্রিজটা দারুণ, পুরো দোতলা দেখুন, আর দুপাশে রয়েছে সমুদ্র, আর অগন্তি গাড়ি এই ব্রিজ দিয়ে যাচ্ছে। এই ব্রিজটিতেও 3টে লেন আছে, দেখুন
কিন্তু একটা লেন বন্ধ। যখন পিক আওয়ার হয় তখন ওই লেনটা খোলা থাকে। আর এই যে উপর দিয়ে বললাম যে গাড়িগুলো যাচ্ছে, উপরে কিন্তু 3টে লেন নেই, উপরে আছে 2টো লেন। এই ব্রিজটি পূর্বে রিচমন্ড থেকে পশ্চিমে স্যান রাফায়েল কানেক্ট করছে। এই ব্রিজটি রিচমন্ড ব্রিজ নামে বা রিচমন্ড স্যান রাফায়েল ব্রিজ নামে পরিচিত। 1953 সালে যখন এই ব্রিজ তৈরি শুরু হয় তখন ক্যালিফোর্নিয়ার সেনেটর ছিলেন জন এফ ম্যাকার্থে। তো তিনি এই ব্রিজ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেন। তারপর ব্রিজ তৈরি কমপ্লিট হয়ে যায় 1956 সালে। তারপর ব্রিজটি জনসাধারণের জন্য ওপেনও করা হয়। এরপর কালের নিয়মে সময় এগিয়ে যায় আর তার সাথে বয়ে যায় সমুদ্রেরও জল। তা যাই হোক, 1981 সালে ব্রিজ তৈরির 25 বছর বাদে এই ব্রিজটি সেই ক্যালিফোর্নিয়ার সেনেটরের নামে উৎসর্গ করা হয়। তাই এই ব্রিজটির আরেকটি নাম হলো জন এফ ম্যাকার্থে মেমোরিয়াল ব্রিজ। এই ব্রিজটি বিশাল বড় ব্রিজ, কখন থেকে শুরু হয়েছে শেষই হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 8.85 কিলোমিটার। আজকের মতো আমাদের জার্নি প্রায় শেষ। আমরা হোটেলের কাছে চলে এসেছি আর আমাদের হোটেলের কাছেই আছে এই ইন্ডিয়ান একটি রেস্টুরেন্ট। তো চলুন খাওয়া দাওয়াটা আজকে সেরে নিই রাত্রের, তারপরে একেবারে হোটেলে যাব। নিয়েছি চিকেন, নান আর বিরিয়ানি। তাহলে চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ভ্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।